সকালটা শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই, কিন্তু ঘুম থেকে উঠে দেখে ঘরের ভেতর পানি। অল্প সময়ের মধ্যে প্লাবিত হয় বসতঘর ও নিচু এলাকা। ঘন্টার মতন বৃষ্টি হয়েছে, তার মধ্যে পানি উঠে গেছে। অনেকে ঘুমন্তি অবস্থায় ঘরের ভিতরে পানিবন্দী হয়ে গেছে। এই ভোগান্তির কারণে অনেক প্রায় 400 পরিবার আমাদের এই ভোগান্তিতে ভুগতেছে। মাত্র 3 ঘন্টায় 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পাহাড়ি ঢলে মাইনী ও চেঙ্গি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে খাগড়াছড়ির বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা খুব কষ্টে আছি এই এলাকার মানুষ। পানি বৃষ্টি তেমন হয় নাই, বৃষ্টি না হওয়াতেও পানি কোত্থেকে আসে বুঝতেছি না, এবং পরিকল্পনা ছাড়া পানি আমরা প্রস্তুতি ছিল না। বৃষ্টির যে হারে হয়েছে ওই হারে পানি হইবার কথা না। আমরা অনেক দুঃখে পড়ে গেছি মেহেদীবাগের জনগণ। পানি বাড়তে থাকায় মুসলিমপাড়া, নিচের বাজার, মেহেদীবাগ সহ বিভিন্ন এলাকার বাড়িঘরে পানি ঢুকে পড়ে। আকস্মিক বন্যায় অনেকে ঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। দীঘিনালার মেরুং, কবাখালী ও বেউলখালী এলাকার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে আমনের ক্ষেত। রাতে হঠাৎ 1-2 ঘন্টা বৃষ্টির মধ্যে কিন্তু পুরো এলাকা প্লাবিত হয়ে গেছে। এখন তো অনেক ডোহাবন্দি মানুষজন আছে। জনজীবন আসলে এখন খুব হুমকির মুখে আছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকার মানুষ পড়েছেন দুর্ভোগে। অনেক পরিবার ঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। যে সমস্ত জায়গায় পানিবন্দী অনেক পরিবার রয়েছে যারা এখন আশ্রয় নিচ্ছে, তাদেরকে আমরা বিভিন্ন স্কুল এবং আশ্রয় কেন্দ্রে আমরা আশ্রয় দিয়েছি, এবং তাদের জন্য প্রয়োজনীয় যত রকম সহযোগিতা প্রয়োজন, খাবার বা অন্যান্য যে কোনো সহযোগিতা, সরকার সবসময় পাশে আছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা সবখানেই ভিজিট করছি। এর বাইরে আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ তারা আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সবাই মিলেই মোটামুটি আমরা এই বিষয়গুলো টেক কেয়ার করছি, এবং আমরা আশাবাদী খুব দ্রুততম সময়ের মধ্যে পানিগুলো নেমে যাবে এবং মানুষ তার ঘরে ফিরতে পারবে। রিদিতা কর্মকার, ঢাকা পোস্ট।